হাটশিংমাৰী চকু চিকিৎসালয়ৰ সাফল্য স্টার্টিংয়ের পৰা আজিলৈকে প্ৰায় আপোনাৰ 1200 আশেপাশে হৈছে আমাৰ অপাৰেশ্যন আগতে এইখিনি সাকসেস হৈছে হয় দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলা সদৰ হাটশিংমাৰী অসম মেঘালয় সীমান্তৱৰ্তীত অৱস্থিত হাটশিংমাৰী চকু চিকিৎসালয় ইতিমধ্যে 1200কৈ লোকৰ চকু চিকিৎসা সেৱা প্ৰদান কৰা বুলি জানিব পৰা গৈছে অভিজ্ঞ চিকিৎসকৰ দ্বাৰা ৰোগীক চকু চিকিৎসা সেৱা প্ৰদান কৰে হাটশিংমাৰী আই হস্পিটাল নামৰ ব্যক্তিগত চিকিৎসালয়ে উল্লেখ্য যে বিগত দিনবোৰত ভালদৰে চকু চিকিৎসা সেৱা কৰিবলৈ হ'লে ধুবুৰী গুৱাহাটী নতুবা বহিৰাষ্ট্ৰ নেপালত যাব লগা হৈছিল কিন্তু বৰ্তমানে হাটশিংমাৰী চকু চিকিৎসালয়ে অভিজ্ঞ চিকিৎসকৰ দ্বাৰা চকুৰ যিকোনো ধৰণৰ সমস্যা আৰু চকুৰ অপাৰেশ্যন কৰি থকা পৰিলক্ষিত হৈছে হাটশিংমাৰী চকু চিকিৎসালয়খনত অপাৰেশ্যন কৰা ৰোগীসকলক বিনামূলীয়াকৈ থকাৰ ব্যৱস্থা আৰু বিভিন্ন সা সুবিধা দিয়া বুলি চকু অপাৰেশ্যন কৰা ব্যক্তিসকলে সংবাদ মাধ্যমৰ সন্মুখত মন্তব্য প্ৰকাশ কৰে তাৰোপৰি বহুতো দৰিদ্ৰ পৰিয়ালৰ লোকক কম খৰচতে চকুৰ অপাৰেশ্যন কৰি দিয়া বুলি জানিব পৰা গৈছে চোখের চিকিৎসার জন্য অপারেশন হয়েছে হ্যাঁ দেখি দেখেন আগে দেখবার পারেন না আগে কিছুই দেখিনি একটা চোখ অপারেশন না দুটি একটা একটা হ্যাঁ এখন দেখবার পারতেছেন এখন এখন দেখা হয় আমি আমাকে দেখা যায় আমার ঘর হলো ডালু আমি আই হসপিটালে এসে আসছিলাম চোখের অপারেশন করার জন্য অপারেশন হয়েছে কালকে আজকে আসছে অপারেশন মানে চোখটা খোলার জন্য আর কি যেরকম লাগে আর কি 15-20 হাজার এরকম সাকসেস হয়েছে না হ্যাঁ পুরো সাকসেস হয়েছে আজকে চোখটা খুলে দিব হ্যাঁ আজকে চোখ খুলে দিবে যার জন্য হ্যাঁ যার জন্য আমরা এসেছি হসপিটালের বিষয়ে কি বলবো ভালো লাগছে খুব ভালো লাগছে ব্যবহারও খুব সুন্দর ডাক্তারের ব্যবহারও সুন্দর নার্সগুলোর সুন্দর ব্যবহার খুব সুন্দর লাগছে और हॉस्पिटलर नाम हल हाटसिंगमारी आई हॉस्पिटल हाटसिंगमारी লোকেশন তো লোকেশন হল আপনার এইটো হাটশিংমাৰী ডিস্ট্রিক্ট হসপিটালৰ পূব ফালে এইটো মেঘালয় রোড হয় একদম মেঘালয় রোডৰ সাইডতে আছে আমার এইটো আচ্ছা আপনার লোকেরা আজ কি প্রোগ্রাম আছে আজি তো আমার প্রোগ্রাম মানে আমার যোৱাকালি অপারেশন হৈ গল তো সেইবিলাক আজি পেশেন্ট আহিছিলে আপনার এই অপারেশন করার পিছত যেটো আপনার ব্লক করে দিয়া হয় চকুটো সেইটো আজি খুলি দিলে তো সেইখিনি পেশেন্টও আছে আর বাকি ওপিডি তো আমার ডেইলি চলি থাকে রাতিপুৱা 9টাৰ পৰা গধূলি আপোনাৰ আগতে আমাৰ 6টালৈকে চলিছিলে এতিয়া ৰমজান অহাৰ পাছত আমি 4:30টালৈকে কৰিছো এতিয়া ওপিডিটো কালি কিমান জন অপারেশন হৈছিল অপারেশন যোৱাকালি আমাৰ 12 জন হৈছে 15 জন আমাৰ আছিলে 3 জন আপোনাৰ ঈদৰ কাৰণে আহিব পৰা নাই বাকি 12 খিনি অপারেশন হৈছে 12 জন মাহত কিবাৰ আপোনালোকৰ অপারেশন আমাৰ মাহত দুবাৰকৈ অপারেশন হয় 15 দিনের মূৰে মূৰে হয় কেতিয়াবা বাই চান্স কিবা কারণে হয়তো আপনার 20 দিনতো হয় কিন্তু ম্যাক্সিমাম আমার 15 দিনের মূরে মূরে অপারেশন হয়ে থাকে এতে আচ্ছা ডক্টর কি নাম আছে আপনার হসপিটালে আমার এনে তো আপনার অপটোমেট্রিস্ট এজন আছে এতিয়া আর বাকি সার্জন আহে আমার এই অপারেশনটো আমার সার্জনে করে তো আমার হাতত মোটামুটি আপনাদের 3 জন সার্জন থাকে কেতিয়াবা এজন নাহিলে যাতে বেলেগ এজন আহিব পারে তেনেকুৱা আমার 3 জন সার্জন আছে আমার এতে এটা চোখ অপারেশন করতে কিমান খরচা লাগে এত তো অপারেশনত আমি আপনার মিনিমাম এটা পয়সা লও তো আমার সিস্টেমটো আপনার আকো বেলেগ তান আমি এনেকুৱাকৈ পয়সা লও আমি যিমান টকাৰ পেকেজ এটা বনাইছো সেই হিমানখিনি পয়সাৰে আমি বডি প্রিন্ট থাকা লেন্স এটা দি দিম যেনেকুৱা আপনার 10000 টাকা টোটাল মেডিসিন অপারেশন এক মাহলৈকে এক পয়সাও দিব নালাগে মেডিসিন আপনার চেকআপ যিখিনি থাকে হি তাতে আপনার 10000 টাকা বডি প্রিন্ট থাকা লেন্সে আমি দি দিম ঠিক তেনেকৈ যদি 12000 হয় সিস্টেমটো সেম 12000 বডি প্রিন্ট পাব 15000 এর অপারেশনৰ প্যাকেজত 15000 এর বডি প্রিন্ট থাকা আপনার লেন্সে পাব আৰু যদি কেতিয়াবা দেখা যায় যে কোনোবা গরিব মানুহ আছে দুখীয়া মানুহ আছে সেইখিনি আমি একদম কনসিডারত দি দিও কেতিয়াবা এনেকুৱা হয় আমি ডাইরেক্ট খুদি লও আপনি কিমানখিনি দিব পাৰিব পেশেন্টে যিমানখিনি দিয়ে তাৰ ওপৰতো আমি কৰি দিও তাৰ ওপৰতো আমি এনেকুৱা সিস্টেম এটা ৰাখিছো ইয়াতে ধৰক আপোনাৰ এজন পেশেন্ট 10000 টাকা আমাৰ প্যাকেজ কৰি গৈছে হয়তো ধৰক আপোনাৰ 2000 টাকা জমা আৰু ওটিৰ দিন আহি গলে যে আমি তো দাদা আপনার অলপ 2000-3000 টাকা আমার কম হৈ আছে হয়তো আমি অহা সপ্তাহত যেতিয়া চেকআপত আহিম তেতিয়া দিম আমি সেইখিনিও কনসিডার কৰি দি আছো তেনেকৈ আমাৰ যোৱাকালিৰ এটা অপারেশনৰ 5500 টাকা আমাৰ ব্যালেন্স আছে হেতু ডিউ ৰাখিও আমি আপোনাৰ অপারেশন কৰি দিও আমি কোনো পেশেন্টক এতিয়ালৈকে ঘূৰাই দিয়া নাই ঠিক আছে আমি ৰাইজক কি ক'ব আমি এইটোৱে কম
যে যেহেতু এইখন আমাৰ মানকাছাৰ এৰিয়া লগতে আপোনাৰ মেঘালয় অলপ টাচ খাই আছে, ইয়াৰ মানুহখিনিক আমি এইটোৱে ক'ম যে আপোনালোকে আহক, এতে আমাক সহায় কৰক। আপোনালোকৰ যদি কিবা আৰু পৰামৰ্শ থাকে আমাক পৰামৰ্শ দিয়ক, যাতে আমি হস্পিটেলটো ভালদৰে চলাব পাৰোঁ। আমাৰ ওচৰে পাঁজৰে যিমানখিনি মানুহ আছে সেইখিনি যাতে আৰু বাহিৰত যাব নালাগে। ধৰক বাহিৰত গ'লে এটা কি হয়, ধৰক আপোনাৰ নেপালত গ'লে আপুনি কেতিয়াও ক'ব নোৱাৰে আপুনি কিমান পেকেজত কিমান আপোনাৰ বডি প্ৰিণ্ট থকা লেন্স এটা দিছে, সেইটো কিন্তু কোনেও নাজানে। কেন আমি ইয়াতে কি কৰি আছোঁ, বডি প্ৰিণ্ট সেই লেন্সটো আমি দেখাই দি আছোঁ, যেইটো পেকেজত আপোনাৰ এইটো বডি প্ৰিণ্ট থকা লেন্স পাব। আর ওট অপারেশন থিয়েটারত লৈ যাওয়ার আগে আগে সেইটো তাতে আমি নামখিনি লিখি সেই আপনার পেকেটটো ডাইরেক্ট পেশেন্টর হাতত আমি দি দিওঁ। যেনেকুৱা আপনার এই যে এইবিলাক লেখা আছে, যেনেকুৱা এই যে আছে, ঠিক তেনেকুৱা প্রত্যেকটা পেশেন্টরে নাম লিখি আমি হাতত দি দিওঁ, যাতে মানুহে গম পায় যে না যিটো আমার লগত আলোচনা আছিল সেইখিনি আমি পাইছোঁ, ধোকাবাজি যাতে করা নাই আমি, তেনেকুৱা আৰু এনেকুৱা। এই পর্যন্ত স্টার্টিংয়ের পৰা আজিলৈকে প্ৰায় আপোনাৰ 1200-ৰ আশে-পাশে হৈছে আমাৰ অপাৰেশ্যন। অপেলেবিলাক সাকসেস হৈছে। হ্যাঁ, গোটেইখিনি সাকসেস হৈছে। আপনার ইয়াতে রোগীসকলৰ থকা বেডৰুম আছে আছে আছে, সেইখিনি আমি আপোনাৰ উইদাউট কষ্টিঙত আমি এইখিনি ফেচিলিটি দিছোঁ। যদি কোনোবাই ইয়াতে অপাৰেশ্যন কৰাৰ পৰা থাকে তাৰ আমি খোৱা লোৱা থকাৰ এক পইচা তাতে আপোনাৰ এক্সপেণ্ড কৰিব নালাগে, সেইখিনি আমি হস্পিটেলৰ পৰাই দি দিওঁ আমি। হয় হয়। আচ্ছা, আর চকুর যিকোনো বেমার আপনার ইয়াতে দেখা হয় হয়, ইয়াতে মোটামুটি ধৰক আপোনাৰ চকুৰ ৰেটিনা প্ৰব্লেম বাহিৰে, ৰেটিনাৰ বাহিৰে যিখিনি প্ৰব্লেম হয় মোটামুটি সবখিনি ইয়াতে আপোনালোকৰ হয়। ৰেটিনাটো আমাৰ ইয়াতে নহয়, ৰেটিনাৰ সেইটো আমাৰ ইয়াতে ফাংচন এতিয়ালৈকে হোৱা নাই। চকুর যিকোনো বেমারের রোগী যদি আহে প্রত্যেকদিন ডক্টর ইয়াতে পায়। হ্যাঁ, ডক্টর ইয়াতে ডেইলি পাব। 9টাৰ পৰা এতিয়া আছে মোটামুটি 4:30টালৈকে, আৰু আপোনাৰ ৰোজাৰ পাছৰ পৰা 6টালৈকে থাকিব। 9টাৰ পৰা 6টালৈকে ডেইলিয়ে থাকিব। আমাৰ ইয়াতে কোনোদিনো বন্ধ নাথাকে সপ্তাহত। নিউজ কেয়াৰ 24 সত্যৰ সন্ধানত অবিৰত যাত্ৰা।